আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের প্রাথমিক বিজ্ঞানে 10টি শুদ্ধ অশুদ্ধ থাকবে। তো আসো আমরা এগুলো জেনে নেই। দেখো, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের, এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের শুদ্ধ অশুদ্ধ। উদ্ভিদ এক ধরনের জড় পদার্থ। কী হবে? অশুদ্ধ। উদ্ভিদের মূল বা শেকড় সাধারণত মাটির নিচে থাকে। শুদ্ধ। ফুল উদ্ভিদের প্রধান অংশ। অশুদ্ধ। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। শুদ্ধ। মূল খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে। অশুদ্ধ। মূল মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে। শুদ্ধ। ধান, সরিষা, টমেটো, মরিচ উদ্ভিদ বিরুৎ শ্রেণীর। শুদ্ধ। গোলাপ, রঙন, জবা উদ্ভিদকে বলা হয় গুল্ম শ্রেণীর উদ্ভিদ। শুদ্ধ। আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। শুদ্ধ। আম, গোলাপ, শাপলা অপুষ্পক উদ্ভিদ। অশুদ্ধ। এবার দ্বিতীয় অধ্যায়ের শুদ্ধ অশুদ্ধ। প্রাণীদের খাদ্য গ্রহণ, দেহের রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। শুদ্ধ। বেঁচে থাকার জন্য প্রাণীর শুধুমাত্র পানি প্রয়োজন। অশুদ্ধ। মূল এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়। অশুদ্ধ। হাড়ের উপস্থিতি বিবেচনায় প্রাণীদেরকে দুই ভাগে বিভক্ত করা যায়। শুদ্ধ। উভচর প্রাণী পানিতে বাস করে। উভচর প্রাণী পানিতে বাস করে। অশুদ্ধ। সাপ স্থলে ডিম পাড়ে। শুদ্ধ। স্তন্যপায়ী প্রাণীর দেহ সাধারণত শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। অশুদ্ধ। ব্যাঙ সাধারণত সাঁতার কেটে চলাচল করে। অশুদ্ধ। মাছ আঁশ ব্যবহার করে সাঁতার কাটে। অশুদ্ধ। দেখো, কুমিরের দেহে আঁশ থাকে। শুদ্ধ। সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী পানিতে বাস করে। অশুদ্ধ। কীট ও পতঙ্গ উভয়ই উড়তে পারে। অশুদ্ধ। কীট পতঙ্গের 3 জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। অশুদ্ধ। এবার দেখো তৃতীয় অধ্যায়ের শুদ্ধ অশুদ্ধ। আমাদের দেশে পাওয়া যায় এমন ফলগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে। অশুদ্ধ। কাঁকরোল, ধুন্দুল, চিচিঙ্গা ইত্যাদি গ্রীষ্মকালীন সবজি। শুদ্ধ। টমেটো শীতকালীন সবজি। শুদ্ধ। দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য শর্করা প্রয়োজন। অশুদ্ধ। সিমের বিচি শর্করা জাতীয় খাবার। অশুদ্ধ। চর্বি বা তেল আমাদের শরীরে শক্তি যোগায়। শুদ্ধ। পনিরে প্রচুর পরিমাণ তেল থাকে। শুদ্ধ। ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বি প্রয়োজন। আবার দেখো, ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বি প্রয়োজন। শুদ্ধ। ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানীয়। শুদ্ধ। পাকা কাঁঠালে ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও আমিষ থাকে। অশুদ্ধ।